দেশের একটা নামি দামি ল কলেজ, সাউথ কলকাতা ল কলেজের ভেতরে একজন প্রাক্তন ল স্টুডেন্ট যে কিনা এখন আদালতে প্র্যাকটিস করতেছে, প্লাস হচ্ছে টিএমসির সাথে কানেক্টেড, রাজনৈতিক পাওয়ার আছে। এই ব্যক্তি ল কলেজের ভেতরে অন্য দুইজন ল স্টুডেন্টের সহায়তায় তৃতীয় একজন ল স্টুডেন্ট 24 বছর বয়সী একটি মেয়ে, তাকে ওই কলেজের ভেতরে বসেই ওই কলেজের যে গার্ড রুম সেই রুমে বসে ধর্ষণ করে এবং তাতে ওই যে গার্ড সেও সহায়তা করে। এখন এই খবরটার মধ্যে আপনি কি কি খুঁজে পাচ্ছেন? যে ল কলেজের ভেতরে এরকম হচ্ছে, ল স্টুডেন্টই করছে, রাজনৈতিক পরিচয় আছে টিএমসির, এই জন্য টিএমসির লোক করছে। আবার বলবেন যে ক্রিমিনাল লয়ার হয়ে সে কি সেই রকম একটা কাজ করতে পারে? ল কলেজের ভেতরে আর দুইজন ল স্টুডেন্ট কিভাবে সহায়তা করে? এইসব প্রশ্নই আসবে, তাই না? কিন্তু একটা জিনিস ভুলে গেছেন, সেটা হচ্ছে যে আজকালকার ল, তারপরে হচ্ছে এই ডাক্তারি, এগুলা খেয়াল করে দেখেন, এই যে রাজনৈতিক পরিচয় আছে, যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, পলিটিশিয়ান, করাপ্ট, এদের বেশিরভাগ ছেলে মেয়ে এখন ল কেন পড়ায়? একটা প্যাশন হয়ে গেছে ডাক্তারি পড়ানো, ল পড়ানো। ল কেন পড়ায়? আর যারা রাজনীতি করে, এটা একটু শিক্ষিত, যে হ্যাঁ তুই লটা পড়, তুই আমাদের দলে আসো, লটা কমপ্লিট কর। কারণ নিজেদের সেফটির জন্য পলিটিশিয়ান তার ছেলেকে ল পাশ করাইতেছে এই কারণে, কারণ তার যে রাজনৈতিক কেরিয়ার, সেইখানে যদি কোনো দাগ লাগে সেটা ওই ছেলে ধুয়ে মুছে সাফ করে দিবে। রাজনৈতিক দলগুলো এই জন্য এই কাজটাই করে। তো এই যে ল স্টুডেন্ট করছে এইভাবে বলে লাভ নাই। আজকালকার দেখবেন ম্যাক্সিমাম পলিটিশিয়ান এরা এই কাজটা করে। ডাক্তার ছেলেকে বানাইতে হবে, লয়ার বানাইতে হবে, ডাক্তার বানাইতে হবে, সেটা সরকারিভাবে না হোক বেসরকারিভাবে যা হোক বানাইতে হবে। এই জন্য আজকালকার ছেলে মেয়েদের আমি কি বলি, যে বাপ মায়ের ইচ্ছে পূরণ করতে ডাক্তার হয়। আর এই যারা বাপ মায়ের ইচ্ছে পূরণ করতে ডাক্তার হয়, এইসব ডাকাতদের কাছ থেকে সাবধান। আর যারা বাপ মায়ের ইচ্ছে পূরণ করার জন্য লয়ার হয়, বা কোনো একটা উদ্দেশ্য নিয়ে লয়ার হয়, নিজস্ব পার্সোনাল উদ্দেশ্য নিয়ে লয়ার হয়, তাদের কাছ থেকে দূরে থাকবেন। যে কোনো প্রফেশনে যদি কোনো ব্যক্তি পার্সোনাল উদ্দেশ্যের জন্য সেই প্রফেশনে যায়, তো সেখানে তার টার্গেট একটাই, যে আমার পার্সোনাল কাজটা হাসিল করতে হবে। ওইখানে বসে, ওই জায়গায় বসে সে অন্য লোকের উপকার কখনোই করতে পারবে না, কারণ সে ওইখানে গেছে পার্সোনাল কাজ হাসিল করার জন্য। তার উদ্দেশ্য তো অন্য কিছু। ওই যে ছেলেটা ধর্ষণ করছে টিএমসির, আমি তো অবভিয়াসলি টিএমসির নাম বলবো। বাংলাদেশে একটা হচ্ছে মুরাদনগরে বিএনপির একজন করছে। এখন অনেকেই আসবে যে ধর্ষণকারী কোনো ধর্ম হয় না, ধর্ষণকারী কোনো রাজনৈতিক পরিচয় হয় না। আরে ভাই, কেন হয় না? ধর্ষিতার যদি রাজনৈতিক পরিচয় হতে পারে, বাংলাদেশে এই কেসটা হাইলাইট কেন হয়েছে মুরাদনগরের? ধর্ষিতা হিন্দু দেখেই তো হাইলাইট হয়েছে, নাহলে তো ধর্ষণ এই মুহূর্তেও কোথাও না কোথাও চলতেছে বাংলাদেশে, সেগুলো তো হাইলাইট হয় না। ধর্ষিতের পরিচয় যদি এখানে ম্যাটার করে, তাহলে ধর্ষকের পরিচয় ম্যাটার করবে। আর ধর্ষকের পরিচয় অবভিয়াসলি ম্যাটার করা উচিত, ধর্ষিতার পরিচয় বাদ দেন। যে কোনো ধর্ষকের রাজনৈতিক পরিচয় পাবলিকলি আনা উচিত। কেন আনা উচিত? টিএমসি থেকে যে ধর্ষণ করছে, টিএমসি যে আপনি বলবেন ধর্ষকের কোনো পরিচয় নেই, তো জাস্ট ধর্ষক। আর টিএমসি কি বলবে? টিএমসি বা এই বাংলাদেশি বিএনপি কি বলবে? যে আমরা জানি না, আমাদের দল থেকে বহিষ্কার করে দিছি। এদের নামটা অবশ্যই উল্লেখ করা উচিত যে এই ধর্ষণকারী অমুক রাজনৈতিক দলের সাথে যুক্ত। তাহলে কি হবে? সাধারণ মানুষ ওই রাজনৈতিক দলটাকে প্রশ্নবিদ্ধ করা, যে আপনারা আপনাদের দলে এরকম একটা মানুষ, এরকম যার মন মানসিকতা, তাকে কিভাবে দলে নিলেন, তাকে কিভাবে জায়গা দিলেন। যখন এই প্রশ্নগুলো ওই রাজনৈতিক দলগুলো শুনবে পাবলিকের কাছ থেকে, তখন তারা সাবধান হবে এই ধরনের মানুষকে দল নিতে। তারা উপর থেকে কোনো না কোনো ধরনের একটা ব্যবস্থা নিবে, যাতে ওই দলে যারা আছে তারাও সাবধান হয়ে যায় যে দলে থাকা অবস্থায় এই ধরনের কোনো কাজ করতে পারবো না। এতটুকু তো সচেতনতা বাড়তে পারে। আপনি আগেই বলে দিবেন, হাত ফেলাই দিবেন যে ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় হয় না, তাহলে কি হবে? কালকে যদি একজন রাজনৈতিক নেতা আপনার মেয়েকেই ধর্ষণ করে, আপনি ওই দলের কাছে যাবেন, তাহলে ওই দল কি বলবে? যে আমরা তো তাকে বহিষ্কার করে দিয়েছি, সে এই দলের কেউ না। আর একজন ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, রাজনৈতিক পরিচয়, ধর্মীয় পরিচয় থাকতেই পারে না, সে একমাত্র ধর্ষক। তখন কি করবেন? এইসব ফালতু যে চিন্তা ভাবনা, এগুলো বাদ দেন। ধর্ষকের পরিচয়, রাজনৈতিক পরিচয় অবশ্যই মেনশন করা উচিত, যাতে পাবলিক ওই দলটাকে প্রশ্ন করতে পারে যে কেন রাখছিলেন একে দলে, বা আপনার দলে এরকম কত মানুষ আছে, তাদেরকে বহিষ্কার করেন। আর দলে রাখার আগে চেক করেন যে এই মানুষটার স্বভাব কেমন। আপনি যদি কোনো রাজনৈতিক দলের উপর প্রশ্ন না করেই এনজাম লাগান, তখন তো জিনিসটা খারাপ। আপনারা প্রশ্নই করেন না, উল্টো কি করেন? আরোপ লাগানো শুরু করে দেন, অভিযোগ লাগানো শুরু করে দেন। প্রশ্ন আর অভিযোগ দুই জিনিস। আপনি প্রশ্ন তুলে রাজনৈতিক যে নেতারা আছে তারা সচেতন হয়ে যায়, কিন্তু আমরা তা না, আমরা ডাইরেক্ট এনজাম লাগাই, গালি বকা দিই। পয়েন্ট সেটা হচ্ছে এই যে লয়ার বললাম না, দেখবেন প্রত্যেকটা পলিটিশিয়ান করাপ্ট, তাদের একটা ছেলেকে লয়ার বানায়, একটা ছেলেকে ডাক্তার বানায়। এই জন্য এই লয়ার, ডাক্তার, কোনো প্রফেশনালি দেখবেন আস্তে আস্তে কোনো মূল্যই থাকবে না। কারণ এই যারা ডাক্তার হচ্ছে মা বাপের ইচ্ছায়, সে কতটা ডাক্তার? আপনি যে তার কাছে যাবেন যে বিশ্বাস নিয়ে অপারেশন করাইতে, সে যে আপনার নার কেটে দিবে না, তার কি গ্যারান্টি আছে? আপনি যে একজন উকিলের কাছে যাবেন যে বাপের ইচ্ছে উকিল হয়েছে, বাপের কেস লড়ার জন্য,
তার কাছে আপনি যাবেন, আপনাকে যে হারাই দেবে না বা আপনার বিপক্ষে দলের সাথে মিলে যে আপনাকে ডুবাই দেবে না, তার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নেই। তো এই কলকাতার কেসটার শুধুমাত্র ধর্ষণের একটা কেস দেখেন না, ধর্ষণকারী কে তার পরিচয়টা দেখেন, এবং সেই পরিচয় দেখেন ওই কলেজে আরো কত আছে যারা রাজনৈতিক পরিচয় থেকে বিলং করে, রাজনৈতিক পরিবার থেকে বিলং করে। এদের উদ্দেশ্য কি? একদম পার্সোনাল।